মা মা বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছি। কে? দিন ধরে আমাদের ঠিক করে খাওয়া হচ্ছে না মা। বাড়িতে বাচ্চা কাচ্চারা সব না খেয়ে আছে, কিছু দাও না মা ভিক্ষা। আচ্ছা দাঁড়াও, আমি একটু আসছি। মা চাল দিলে এইটুকুনি হবে? অত বড় গরিবের সংসার, আর একটু অন্য কিছু দাও। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। এ নাও। মা এইটুকুনি একটা আলু দিলে হবে? আলু আর চাল দিয়ে আমি কি করব? আর কিছু দাও না মা। আচ্ছা দাঁড়াও, আসছি, দেখি কি করা যায়। এ নাও। মা এই আলু পেঁয়াজে কি কিছু হয়? একটু টাকা পয়সা কিছু দিলে নাই ভালো হতো, নুন তেল তো কিনতে হবে। আপনি টাকা পয়সা নেবেন আগে বললে তো হতো। দাঁড়ান আমি দেখছি। এ নিন। এ মা এই 1 টাকা এখন আর চলে? মা তুমি কি দিচ্ছ? এসব চলে এখন? এরকম বেহায়া নচ্ছার ফকির আমি জীবনে দেখিনি। যত দিই তাও মন ভরছে না। ঠিক আছে দাঁড়ান। এ নিন। মা ঘরে নোট নেই, খালি খুচরো দিয়ে যাচ্ছে, এতে কিছু হয় এখন? চাল দিলাম, আলু দিলাম, পেঁয়াজ দিলাম, তাতেও আপনার মন ভরলো না? ই কেমন ফকির! আপনাকে পয়সাও পর্যন্ত দিলাম, আবার বলছেন নোট লাগবে। দাঁড়ান দেখি, খুঁজে যদি কিছু পাওয়া যায়। এ বাবা কি ফকির আমি জানি না। এ নিন। মা 20 টাকা? ঘরে এর থেকে আর একটু বেশি ছিল না? এতে হয় কিছু এখন আর? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আপনি কেমন ফকির! আপনার তো আস্তে আস্তে ডিমান্ডটা তো বেড়ে যাচ্ছে। চাল, আলু, পেঁয়াজ, পয়সা, ফের 20 টাকাও আপনাকে দিলাম। আপনি কি চান স্পষ্ট বলুন তো। দাঁড়ান, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি আসছি। দাঁড়ান 5টা মিনিট দাঁড়ান। এই নিন, নিন। আমরা দড়িটাও নিন, বাড়িটাও পর্যন্ত আপনি নিন। আস্তে আস্তে আপনার তার ডিমান্ডটা বাড়ছে, আমি আর নিতে পারছি না। ফকিরদের যে এত ডিমান্ড হয় প্রথমবার জানলাম। নিন, দলিলটা নিয়ে নিন। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে কপাল খুলে গেল, ঘরটাও পেয়ে গেলাম, সাথে দলিল। ব্যাগটা দিন। আপনার এই ব্যাগের আর কি দরকার? আপনি তো পুরো ঘরটাই পেয়ে গেলেন। দিন ব্যাগটা, এবার আমারই কাজে লাগবে। যাই, ভিক্ষা করতে যাই। যাই। এমন হাল হলো, আমি ঘর সংসার সব ছেড়ে দিলাম। ভিক্ষা করে